হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমাদের বাসায় কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে। আর তাছাড়া আমাদের বাসায় গ্যাসও নেই। তো এই ইলেকট্রিক চুলায় সবসময় রান্না বান্না করি, তো কারেন্ট ছাড়া ইলেকট্রিক চুলা চালানো যায় না। তো আমি ভাবতেছি যে এখন এমনি অনেক দিন যাবৎ ভাবতেছি যে একটু বাইরে যাব। তো আজকে ভাবলাম যেহেতু কারেন্ট নাই, তাহলে বাইরে যাই, একটু ঘুরে আসি, ভালো লাগবে। তো এখন আমি শাড়ি পরবো না থ্রি পিস পরবো, বাট আমার শাড়িটা পরার অনেক ইচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, আমার যতগুলো ব্লাউজ আছে সব ব্লাউজগুলো অনেক টাইট হয়ে গেছে, আমি মোটা হয়ে গেছি এর জন্য। আর এই যে দেখো, এখান দিয়ে এই যে আমার হাজব্যান্ড ফুলের গাছ এনেছে, দেখো ফুলগুলো কত সুন্দর করে ফুটেছে। আমার হাজব্যান্ড এই ফুলগুলা গাছের অনেক যত্ন নেয়, বাট আমি নেই না। সে মানে সকালে রাত্রে সবসময় পানি দেয় গাছগুলোতে। আর এই যে দেখো, এখান দিয়ে আমি রেডি হয়ে গেছি। তো দেখো, আমি শাড়ি পরি নাই, জাস্ট থ্রি পিসটা পরেছি। তো আমার থ্রি পিসটাতে কেমন লাগতেছে তোমরা জানিও। এই যে থ্রি পিসটা কেমন লাগতেছে তোমরা বলো। মানে শাড়ি পরার ইচ্ছা ছিল, বাট শাড়িটা পরি নাই। আর আমার হাতে যে বাজেটটা দেখতেছো, এই বাজেটটা দিয়ে আজকে ঘুরবো। এটার মধ্যে আমি যতটুকু খরচ করতে পারি, ও খাবো লবো ঘুরবো, যতটুকু যায় আর কি, এটা দিয়ে ঘুরবো, ঠিক আছে। তো এই তো আমি এখন এই যে রিক্সার মধ্যে উঠে গেছি। এখানে যে আমার ছেলে, আর সাথে ওইটা তোমরা, ওই যে আমার ছেলে হাই দিতেছে, আর সাথে ওইটা তোমাদের কাছে তোমরা আইডিয়া করা বলো, ওইটা কে হতে পারে। তারপরে এই যে এটা হলো আমাদের বাসার রাস্তায়। আমাদের যখন এলাকায় 10 ইয়ার্স আগে আসছি, তখন এই রাস্তাটা খুবই ভয়াবহ অবস্থা ছিল, এত ভাঙাচোরা, বৃষ্টি আসলে কমর সমান পানি হয়। বাট এখন রাস্তাটা মোটামুটি একটু ঠিক হয়েছে, তারপর পুরোপুরি ঠিক হয় না, মোটামুটি ঠিক হয়েছে। তো এই তো তারপরে এই তো আমরা বাসের জন্য এখানে ওয়েট করতেছি, মানে বাসে উঠবো। গরিব মানুষ তো বাসে করে যাব, লোকাল বাসে করে রবনায় যাব আর কি। তো এখানে বাসে উঠছি, তো বাসের মধ্যে এত জ্যাম, মানে বলার বাহিরে, মানে একটু বসার জায়গা নেই, দাঁড়িয়ে আছি। তো এই যে বাসে অনেকক্ষণ ধরে, মানে 12টার দিকে উঠছি, এখানে 2টা বেজে গেছে, 2টা পর্যন্ত বাসে বসে আছি, ঠিক আছে, এত জ্যাম। তো এই যে দেখো, নেমে তারপর আমরা মানে রোড পারাপারের জন্য ওয়েট করতেছি। তো যাই হোক, তো অবশেষে রোড পার হলাম। এখানে ঝালমুড়িওয়ালা থেকে আমি আমার ছেলেকে ঝালমুড়ি কিনে দিয়েছি। তো আমার ছেলে ঝালমুড়িটা খাচ্ছে এখানে। তারপর অবশেষে আমি রবনায় ঢুকে গেলাম। দেখো রবনার ভিউটা কত সুন্দর। মানে আগে আমরা ছোট থাকতে এই রবনায় অলওয়েজ ঘুরতাম, ঠিক আছে। তো তখন তেমন সুন্দর ছিল না। তো এখন যাই হোক, এটা অনেক বছর আগের কথায়, এখন এই রবনা পার্কটা অনেক সুন্দর হয়েছে। দেখো ভিউটা তোমরা জাস্ট দেখো, ওয়াও, এত সুন্দর জায়গাটা। মানে তোমরা যদি যারা গেছো, আর যারা না যাও, তারা প্লিজ দয়া করে একবার একটু ঘুরে আসবা, দেখে আসবা, দেখবা তোমাদের ভালো লাগবে। আমার যখন ভালো না লাগে, যখন আমার মাঝে মধ্যে মন খারাপ থাকে, তখন আমি এই রবনায় চলে যাই, একটু ঘুরে আসি, ঘুরে আসলে আমার ভালো লাগে। আর রবনায় যেতে এতে আমার ছেলে, তো আমার ছেলেকে বলতেছি, বাবা একটু হাই দাও তো। তো ও তো খাওয়ার ধান্দায় আছে, তারপর একটু হাই দিল। তো ও হাই দিয়েছে। আর এখান দিয়ে দেখো, এই যে আমার মেয়ে এখানে কি করতেছে, উনি টিকটক ছবি এগুলো নিয়ে ব্যস্ত থাকে সারাদিন। আর এখান দিয়ে এই যে দেখো, একটা পিচ্চি আসছে, পিচ্চি এসে পানির জন্য বারবার বলতেছে। তো আমি জিজ্ঞেস করতেছি, তোমার নাম কি? ওর নাম বলে না, বলে আমার নাম জান্নাত, জান্নাত বলে দৌড়াদৌড়ি করতেছে ফুল। তো এই যে দেখো, রবনার পাশে এখানে একটা পুকুর আছে। হ্যাঁ, এখানে পুকুরের মতো, এখানে তোমার স্পিড বোটে চলা যায়। বাট আমি না নদী পথ বা পুকুরে এগুলো খুবই ভয় পাই। আমি ছোটোকাল থেকে, মানে আমি পুকুরে সাঁতার কাটতে পারি না, বা নদী পথে। আর এই তো খাবার হোটেলে গেলাম। তো খাবার হোটেলে গেলে এখানে খাবার অর্ডার করলাম। তো এখানে পরিবেশটা এত নোংরা যে না পারতে আমি গেছি, ঠিক আছে। কিন্তু এখানের খাবার দেখো, খাবার অর্ডার করেছি বিরিয়ানি। তো বিরিয়ানি 200 টাকা করে প্লেট নিয়েছে, বাট মানে কোনো পোলাও চাল না, কোনো মাংস নেই। তো যাই হোক, মানুষের থেকে যদি টাকা খেতে হয়, হালালভাবে খেতে হবে, তাই না। এটা হলো, এই যে দেখো আমি খাচ্ছি, মানে 2 প্লেট নিয়েছি, ওদের দুজনের মাঝে আমি একটু খেয়েছি, কারণ আমি হেলদি, তো তাই একটু ডায়েট করি, হালকা পাতলা খাওয়া দাওয়া করেছি আর কি। তো তো তো
তো এখানে খাবারটা খেয়ে আমার মোটো পছন্দ হয় না, জাস্ট তারপর কি করব, ঢুকে গেছি এখন কিছুক্ষণ। আর এখান দিয়ে তারপর একটু বের হলাম, তো এখন ভাবতেছি কোথায় যাব। তো ওইখান দিয়ে একটা আড়ং মার্কেট আছে, আর এইখানের মার্কেটের জিনিসগুলো অনেক সুন্দর, তো এটাতে ঢুকলাম।